কেটে গেছে? আরে কিচ্ছু হবে না, সামান্য একটু কেটেছে, এর থেকে অনেক বেশি কাটে। আর তাছাড়া আমি সাধারণ রাঁধুনি, এসব অল্প কাটা নিয়ে আউ করলে চলবে? শঙ্করের সব কথার আড়ালে কিসের যেন একটা অভিমান লুকিয়ে আছে। কি নিয়ে এত অভিমান করছো শঙ্কর? তুমি পাত্তা নাই দিতে পারো, কিন্তু তোমার ব্যথা লাগলে সেটা নিয়ে আমি ব্যস্ত হব। আর তুমিও আমাকে জোর করে ঠেলে দিতে পারো। আমি দূরে সরিয়ে দিচ্ছি না ওই সময়, তুমি কেমন দূরে সরে যাচ্ছ আমার থেকে, সেটা আমার বারবার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা আমি জানি না। তোমার কি হয়েছে শঙ্কর? কিছু না, আনাজ কাটতে গিয়ে হাত কেটে গেছে। এতদিন তোমার রান্নায় কেউ খুঁত ধরতে পারেনি, আজ সেই শঙ্কর ঘোষ আলুনি রান্না করেছে। এটা তো স্বাভাবিক ঘটনা নয়। কি এত ভাবছো? কি হয়েছে তোমার? হয়তো জানি তুমি কি ভাবছো, কিন্তু আমি মনে প্রাণে চাইছি আমার সেই জানাটা যেন সত্যি না হয়। আমার শঙ্কর অন্যের জন্য আমাকে ভুল বুঝছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার খুব কষ্ট হবে শঙ্কর, খুব কষ্ট হবে। 6 আর 6 12 6 18, কিন্তু এটার সাথে তো এটা মিলছে না। হ্যাঁ, মেজো বৌদি, হিসেবটা পুরো ঘ্যাট হয়ে গেছে, একবার এসো না। কি হলো শিউলি, বলো। দেখো এখানে এটার সাথে এটা যদি যোগ করি কিন্তু মেজো বৌদি, তুমি হিসেব রাখার অ্যাসিস্ট্যান্ট পেলে না? পুলিশ থেকে এত বড় দায়িত্ব দিয়েছো। আমি আপুলি? হ্যাঁ, তুমি কি? হ্যাঁ, তুমি কি? তবে রে পাঁচ বালিশ, হ্যাঁ, এটা ধেরে ইঁদুর। আরে ওইদিকে ওইদিকে একদম সরে যাও, সরে যাও। তুই আর কানে আরে দেখ না, শিউলির মাথার কেড়া নড়ে গেছে। আরে তুমি সাঁকো নাড়াতে গেলে কেন? এটা কি এনেছো তুমি? হ্যাঁ, এটা কি কি কুমড়ো? এটা একদম পচা। স্পাইস হোটেলের বাজারের সাথে কুমড়োটা ভাও নিয়ে চলে এসেছো নাকি? আর কুমড়োর দামটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছো নিশ্চয়ই। না না, তা কেন করবো? বৌমনি, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি যে দিবাকর শিউলিকে এইভাবে অপমান করে কথা বলবেন। ওরা আমাদের আপনজন, তাই ওদের উঠতে বসতে এরকম চোরের অপবাদ দিও না। তাছাড়া তুমিও তো হাজারটা অপরাধ করেছো, সেটাও তো আমরা ক্ষমা করে দিয়েছি। তাই এখনো বলছি, ভালোই ভালোই শুধরে যাবে। সেই কাউকেও কিছু বলা যাবে না, ঠিক আছে? তাহলে আমি পচা কুমড়োটার ছেচকি বানিয়ে দেবো, তাই খেও সবাই। মেজো বৌদি, তুমি সব কুমড়ো ছেচকি টেচকি ছাড়ো তো, ওই হিসেবটা একবার দেখবে চলো না, কিছুতেই মেলাতে পারছি না। আমি শঙ্কর, আমি তো পাস্তা বসিয়েছি, তুমি একটু হিসেবটা দেখে নাও না। হ্যাঁ, এটাই বরং ভালো। মেজদা কি সুন্দর মুখে মুখে হিসেব করে দেয় না। এসো মেজদা, তুমি দেখো। আচ্ছা শিউলি, কত টাকার হিসেব মিলছে না? 7,000। কোথায় কি করেছি মনে পড়ছে না একদম। কি 7,000 টাকা? কি বলছিস শিউলি? 7,000 টাকা কি কম হলো নাকি? এই শিউলি, 7,000 টাকা দিয়ে কি করেছিস বলতো আমাকে? ও মা, আমি আবার কি করব? এই তুমি কি কথা বলছো বড় বৌদি? আমি কোথায় কি করব? আমি কি ওই 7,000 টাকা সরিয়েছি নাকি? না গো মেজো বৌদি। তোর হাত কানের স্বভাব ছিল না বুঝি? বড় বৌদি,
সে একসময় আমার এসব স্বভাব ছিল ঠিকই, আমি তখন একটু আধটু টাকা সরিয়েওছি, এটা সত্যি কথা। আর ওই আর কি, মাঝে মধ্যে মেজ বৌদির একটু দামি কোনো সেন্ট হলে ছেড়ে একটু মেখেওছি, কিন্তু বিশ্বাস করো তার বেশি একটুও না, সত্যি মেজ বৌদি মাইরি বলছি। আর তাছাড়া এখন তো আমাকে মেজ বৌদি মাইনে দেয়, আমার হাতে টাকা থাকে, আর মেজদা ওকে দেয়। তো এখন আর ওই রোগ আমার নেই, বিশ্বাস করো, ওই রোগ আমার সেরে গেছে। ওই রোগ যাদের হয় জীবনেও আর সারে না। যাকগে, টাকার তো আর পাখনা গজায়নি যে টাকাটা উড়ে চলে যাবে। হ্যাঁ সত্যি তো, 7,000 টাকার হিসেব তো মিলছে না, আর কোথায় খরচ হয়েছে সেটাও তো বুঝতে পারছি না। সে কি, তুমিও হিসেব মেলাতে পারলে না? না আসলে আমার তো হাজারের হিসেব থাকতো, আর তোমার এই খাতায় লাখের হিসেব আছে, তাই হয়তো আমার মতো সাধারণ মানুষ এই হিসেব মেলাতে পারছে না। আসলে আমার না কোনো হিসেবে মিলছে না। জীবনের হিসেবটাই উলটপালট হয়ে যাচ্ছে, আর খাতার হিসেব মিলবে কি করে হয়েছে? ঠাকুরপো খোটা দিয়ে কথাখানা বললো মনে হলো যেন। আমি তো সব হিসেবে লিখে রাখি মেজ বৌদি, কে কত টাকা পায়, কাকে কত টাকা দিই। ও এই মনে পড়েছে, মেজদা তুমি নিয়েছিলে না টাকাটা? আমি? হ্যাঁ, ওই কাল দুপুরে। মেজবাবু শোনো না, হ্যাঁ বল। বলছি মাছের বাবুদা কালকে দেশে যাবে, টাকাটা দিতে বল। কত টাকা? 7,000। হ্যাঁ বলো। ওইগুলো আগে বলবি না, আগে বললে আমি টাকাটা সরিয়ে রাখতাম। এখন যা আছে সব যদি কাচিয়ে কুচিয়ে দিয়ে দিই, তাহলে আমি খদ্দেরদের খাবারের দামের খুচরো দিতে পারবো। শিউলি, বলছি তোমাদের থেকে 7,000 টাকা ধার দাও না, আমি একটু পরেই দিয়ে দেবো। আর বলছিলাম কি, তুমি তোমার খাতায় তুলে নিও, যাতে হিসেবে কোনো গোলমাল না হয়। আচ্ছা ঠিক আছে ওই 4 প্লেট স্যান্ডউইচ। হ্যাঁ ঠিক আছে। আর 3 প্লেট স্যালাড। আর কি একটা বললেন? 3 প্লেট নুডলস। হ্যাঁ ওটা ওই মিক্সি হবে তো, মানে ওই ডিম চিংড়ি মাংস ওইসব দিয়ে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিউলি, হ্যাঁ আমাকে একটু 7,000 টাকা ধার দাও। নি নাও। ঠিক আছে। হ্যাঁ Paisa